কমপ্লিটিং স্টোরি। আমাদের এবারের গল্প দ্য গ্রিডি ফার্মার অ্যান্ড দ্য গোল্ডেন গুস। লোভী কৃষক এবং তার স্বর্ণের ডিম পাড়া হাঁস। যে অংশটুকু প্রশ্নে দেয়া থাকে, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, ইন এ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে, দেয়ার লিভড এ পুয়ার ফার্মার, একটা গরিব কৃষক বাস করত। হু স্ট্রাগল, সে কঠোর পরিশ্রম করত, মেক এন্ডস মিট, তার জীবিকা নির্বাহের জন্য। ওয়ান ডে, একদিন, হোয়াইল টেন্ডিং টু হিজ ফার্ম, তার মাঠে খামারে কাজ করার সময়, হি ডিসকভার্ড এ গোল্ডেন গুস, একটা সোনালী হাঁস আবিষ্কার করলো। ওয়ান্ডারিং নিয়ার হিজ ফিল্ডস, তার জমির আশেপাশ দিয়ে হাঁটাহাঁটি করছিল। এইটুকু প্রশ্নে দেয়া থাকবে এবং বাকি অংশ কমপ্লিট করতে বলবে এবং একটা টাইটেল দিতে বলবে। আমরা নেক্সট অংশটা কমপ্লিট করবো এভাবে। হিজ অ্যাস্টনিশমেন্ট, বিস্ময় কাটতে কাটতে, দ্য গুস লেইড এ গোল্ডেন এগ, হাঁসটি একটা সোনার ডিম পারলো এভরিডে, প্রতিদিন। দ্য ফার্মার সোল্ড দিজ এগস ইন দ্য মার্কেট, কৃষকটি এই সোনার ডিম মার্কেটে বিক্রি করতো। অ্যান্ড সুন বিকেম ভেরি ওয়েলদি, এবং অল্প সময়ের মধ্যেই সে ধনী হয়ে গেল। হাউএভার, যাই হোক, দ্য ফার্মার্স গ্রিড গ্রিউ উইথ হিজ ফরচুন, তার ভাগ্য যেমন বাড়তে থাকলো তার লোভও তেমন বাড়তে থাকলো। হি বিকেম ইমপেশেন্ট, সে অধৈর্য হয়ে গেল। ওয়ান্টিং টু অবটেইন অল দ্য গোল্ড অ্যাট ওয়ান্স, হাঁসের পেটে যত স্বর্ণ আছে সবগুলোকে সে একবারে নিতে চাইলো। হি থট টু হিমসেলফ, সে নিজে নিজে ভাবলো, ইফ দ্য গুস লেইস গোল্ডেন এগস, যদি এই হাঁসটি স্বর্ণের ডিম পারে, দেয়ার মাস্ট বি এ ট্রেজার ইনসাইড হার, তার পেটের ভিতরে অবশ্যই সম্পদের খাজানা আছে। ব্লাইন্ডেড বাই হিজ গ্রিড, লোভের কারণে সে অন্ধ হয়ে গিয়েছিল। হি ডিসাইডেড টু কিল দ্য গুস, সে হাঁসটিকে মেরে ফেলতে চাইল। রিট্রিভ, বের করে আনতে, দ্য ট্রেজার উইদিন, এর পেটের মধ্য থেকে যত সম্পদ আছে সব বের করে আনতে চাইল। ফার্মার টুক এ শার্প নাইফ, একটা ধারালো ছুরি নিল। কিল্ড দ্য গুস, হাঁসটিকে মেরে ফেললো। অনলি টু ফাইন্ড, খুঁজে পেতে, দ্যাট দেয়ার ওয়াজ নো ট্রেজার ইনসাইড, কিন্তু ভিতরে যে সে খুঁজে পেল, নো ট্রেজার ইনসাইড, হাঁসের পেটে কোনো ট্রেজার, ধন সম্পদ, খাজানাই নাই। হি হ্যাড ডিস্ট্রয়েড, সে ধ্বংস করে ফেললো, সোর্স অফ হিজ ওয়েলথ, তার সম্পদের যে উৎসটা, ইন হিজ গ্রিড, লোভের কারণে। লোভের কারণে সম্পদের উৎসটাকেই সে নষ্ট করে দিল। নাও, এখন কি অবস্থা? উইদাউট দ্য গুস টু লে গোল্ডেন এগস, হাঁস নাই, সোনার ডিমও নাই। দ্য ফার্মার্স ফরচুন ডুইন্ডেলড, তার ভাগ্যটা উল্টা হয়ে গেল। অ্যান্ড হি রিটার্ন টু হিজ পুয়ার স্টেট, সে তার গরিব অবস্থায় ফিরে আসলো। রেগ্রেটিং হিজ ফুলিশ ডিসিশন, তার যে এই যে বোকা সিদ্ধান্ত, এর জন্য সে রেগ্রেট মানে অনুতপ্ত হওয়া। এই স্টোরি থেকে আমরা কি শিক্ষা পেলাম? দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট গ্রিড ক্যান লিড টু ওয়ান্স ডাউনফল, লোভ মানুষকে পতনের দিকে নিয়ে আসে। অর্থাৎ আমরা বলি না, লোভে পাপ, পাপে মৃত্যু, তো লোভের কারণে অধপতন হয়। দ্য ফার্মার লার্ন, শিখলো, টু লেট, দেরি করে শিখলো, দ্যাট প্যাশন্স অ্যান্ড গ্রেটিটিউড, ধৈর্য এবং কৃতজ্ঞতা, উড হ্যাভ কন্টিনিউড টু ব্রিং হিম প্রসপারিটি, ধৈর্য এবং কৃতজ্ঞতা যদি সে ধরে রাখতো, যে হাঁস তুমি আমাকে ডিম দিচ্ছ, তুমি এভাবেই বেঁচে থাকো এবং আমাকে সহযোগিতা করে যাও, তাহলে কিন্তু সে তার প্রসপারিটি ধরে রাখতে পারতো। কিন্তু সেই কাজটা সে করে নাই, যার কারণে ধৈর্যের পরিচয়ও দিতে পারে নাই, অধৈর্য হয়ে গেছে, উৎসটাই নষ্ট হয়ে গেছে। whereas his greed brought only ruin, লোভ কেবল ধ্বংসই আনে। এই গল্পটার জেনারেল টাইটেলটা হচ্ছে দ্য গ্রিডি ফার্মার অ্যান্ড দ্য গোল্ডেন গুস। আরো ভালো কিছু যদি দিতে চাই, এই লাইনটা দিতে পারি, গ্রিড ক্যান লিড টু ওয়ান্স ডাউনফল, লোভ হচ্ছে অধপতন নিয়ে আসে। সো দ্যাটস অল ফ্রম টুডে, এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।